জলপাইয়ের ক্যান্ডি আচার আজকে তোমাদের বানিয়ে দেখাবো। কি নামটা একটু ইউনিক লাগছে, তাই তো? হ্যাঁ, ইউনিক যেমন নামটা তেমন আচারটাও ইউনিক হবে। তাহলে দেখতে থাকো পুরো রেসিপি। জলপাইয়ের ক্যান্ডি আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা জলপাই। জলপাইগুলো খুব ভালো করে ধুয়ে এখন সুন্দর করে মুছে নিচ্ছি একটা শুকনো ন্যাকড়া দিয়ে। জলপাইগুলোয় যেন একটুও জল লেগে না থাকে আর সম্পূর্ণ তেল ছাড়া এই আচারটা বানাতে হবে। ক্যান্ডি আচার বানানোর জন্য এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি ধনিয়া, জিরা, মিষ্টি জিরা, সরিষা, মেথি, গোলমরিচ আর লবঙ্গ। সব কিছু খুব ভালো করে একটা শুকনো খোলায় ভেজে নেব, একেবারে আস্তে আস্তে জাল করে। খুব বেশি জাল করে পুড়িয়ে ফেললে কিন্তু হবে না। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এটা শিলপাটায় গুঁড়ো করে নিতে পারো, কিন্তু যেন মিহি হয় এটা তোমরা খেয়াল রেখো। এখন আমি জলপাইটা একটু সুন্দর করে কেটে নিব। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। তোমরা চাইলে বটি অথবা ছুরির মাধ্যমে কেটে নিতে পারো। আমি সবগুলো জলপাই একটা বটির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কেটে নিচ্ছি। ভিডিওতে আশা করি তোমরা দেখে বুঝতে পারতেছো। আর দেখো কাটার পরে কেমন হয়েছে। সবগুলা জলপাই আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি জলপাইগুলা, আর দিয়ে দিয়েছি সামান্য লবণ, আর দিয়েছি পরিমাণ মতন চিনি। চিনির পরিমাণটা এখানে একটু বেশি লাগবে, যেহেতু আমি ক্যান্ডি আচার বানাবো এই কারণে। তা আমি চিনির পরিমাণটা কিন্তু মোটামুটি বেশ ভালোই দিয়েছি। আমি এখানে 20টার মতন জলপাই নিয়েছি, আর এখানে আমি 2.5 কাপের মতন চিনি দিয়েছি। তারপরে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি এখানে ফ্লেভারের জন্য দিয়েছি কিছুটা মৌরি। তোমরা এটা নাও দিতে পারো, আমার কাছে ভালো লাগে তার জন্য আমি এক্সট্রা করে মৌরিটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ভিনিগার। ভিনিগারটা আসলে খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না, আর এটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া আমি আচারটা বানাচ্ছি। আর এই আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, তোমরা ফ্রিজে না রেখেও খেতে পারবে। যখন কালারটা মোটামুটি একটা চেঞ্জ চলে আসবে তখন আমি ওই যে ভেজে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর কালারটা কিন্তু এই যে দেখো মোটামুটি একটা কালার চলে এসেছে। আচারের কালারটা যখন একটু ক্যারামেলের মতন হয়ে যাবে তখন কিন্তু আমরা কড়াই থেকে নামিয়ে নিব। তাহলেই কিন্তু পারফেক্ট ক্যান্ডি আচার রেডি। জলপাইয়ের ক্যান্ডি আচার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর নামটা কিন্তু একেবারেই ইউনিক। আসলে ক্যান্ডি আচারের মতনই হয়েছে, এজন্য নামটা ক্যান্ডি আচার দিয়েছি। তোমরা এইভাবে কখনো এই আচারটা বানিয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি বানিয়ে না থেকো একবার হলো ট্রাই করো।